তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউজ নেস্ট। তো বেসিক্যালি আজকে কথা বলবো প্রথমে আইসো স্পিডকে নিয়ে। পর্তুগাল ইউটিউবার আইসো স্পিড কি এবার অ্যারেস্ট হলো। বেসিক্যালি স্পিড সবসময় কিছু না কিছু উল্টোপাল্টা করার জন্য ট্রেন্ডিংয়ে থেকে যায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা জুড়ে সেই নিউজ ঘুরে বেড়াচ্ছে। স্পিড সেই নিয়ে তার আইসো স্পিড আপডেট অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানালো আই উইল বি ব্যাক। কিছুদিন আগে স্পিড নিয়ে এসেছিল একটা রোবট ডগ, সেটাও চায়না থেকে। তার সাথে কি করলো দেখো। Alright guys, this right here is $100,000 robot from China. Now we about to go test it out and let's see what it can do. Okay, now sit. Good boy, good. তো বেসিক্যালি ফান করতে করতে রোবটটি আগুন ছাড়তে থাকে এবং একটা টাইমে একটু খুব বেশি হয়ে যায়, তো স্পিড বাধ্য হয়ে যায় জলে লাফ দিতে। ইউটিউব গাইডলাইনের জন্য ভিডিওটা পুরো দেখানো যাচ্ছে না, ডেসক্রিপশনে লিংক আছে, গিয়ে দেখতে পারো। তো এবার ধারাবাহিক যোগিন্দার রোল করলো কি পুনিত সুপারস্টারকে। বেসিক্যালি যোগিন্দার তার ইনস্টাগ্রাম ভিডিওতে একটা প্যারোডি পোস্ট করে। বেসিক্যালি সে পুনিত সুপারস্টারকে নকল করার চেষ্টা করছে। দেখে নাও। मम्मी मुझे पुनी सुपरस्टार से मिलना है मम्मी। आओ सालो आओ आओ। তাহলে এবার কি এলভিস যাদবের গার্লফ্রেন্ড রিভিল হয়ে গেল। তো বেসিক্যালি কিছুদিন আগে এলভিস যাদবের সাথে একজনকে কথা বলতে দেখা যায়, বেসিক্যালি হাসি খুশি দেখা যায়। তো সেটাকে এলভিস যাদবের ফ্যানরা সবাই মনে করছে যে এলভিস যাদবের গার্লফ্রেন্ড। বেসিক্যালি এর জন্য আঁচল মুঞ্জল এর কমেন্টে গিয়ে সবাই এলভিস যাদবের নাম করছে। তো সেটাই এবার ক্ল্যারিফাই করে দিল আঁচল মুঞ্জল নিজে। তো ইয়েস, আমি তার সাথে দেখা করেছি কিন্তু আমরা ডেট করছি না। ইট ওয়াজ জাস্ট টু গুড ফ্রেন্ডস মিটিং ইচ আদার। বেসিক্যালি তারা খুব ভালো বন্ধু। কেউ একটা ভিডিও করে সেটা ভাইরাল করে দিচ্ছে। সো নাও প্লিজ স্টপ স্প্যামিং মাই ডিএম গাইস। বেসিক্যালি এলভিস যাদব এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল ফুকরা ইনসানকে। তো বেসিক্যালি এলভিস তার ইনস্টা হ্যান্ডেল থেকে জানায় যে কিছুদিন পর সেপ্টেম্বর 13 তারিখের ইসিএল এর ফুটবল ম্যাচ আছে, যার টিকিট প্রাইস মাত্র 150 টাকা এগেনস্ট ফুকরা ইনসান। তো কি বললো দেখে নাও। गाइस अपना जो पहला मैच है ECL का 13 सितंबर को मेरा और फुकरा के बीच में है। तो ज़्यादा महंगी टिकट्स नहीं, कितने की टिकट है भाई? 150 रुपए की टिकट है भाई। ये लिंक है, इस पे जाके खरीद लो। दिल्ली में मैच है अपना, एक तरफा सिस्टम कर देंगे, सपोर्ट करना है वो अपने भाई को जल्दी ले लो। 150 रुपए। এবার লাফটার সেন আরজি কর নিয়ে আবার মন্তব্য করলো, সেটাও কৌশিকী অমাবস্যা নিয়ে। কি বললো দেখো। এই দেখো এই কৌশিক অমাবস্যায় পলির পাটা ধরা পড়েছে। রাহুল দে খুবই রেগে গেল, কিন্তু কেন? বেসিক্যালি আমরা জানি আরজি কর নিয়ে সব জায়গায় আন্দোলন চলছে, সেই নিয়ে খুব রেগে গেল রাহুল দে। তো বেসিক্যালি গতকাল যে মিছিলের ডাক দেয় ডক্টররা, সেখানে অনেকে পলিটিক্যাল স্লোগান দিচ্ছিল, সেটারই বিরোধিতা করছে রাহুল দে। কি বললো দেখে নাও। এই কারণে কি হবে বলো তো, সাধারণ মানুষ আজকে তো এটা একটা অ্যাপলিটিক্যাল একটা প্রোটেস্ট ছিল, সবাই মানে ডাক্তাররা ডেকেছিল, প্রত্যেকজনের কাছে রিকোয়েস্ট করেছিল, পুরো পশ্চিমবঙ্গের কাছে, বাইরে প্রত্যেকটা মানুষের কাছে। তো সেখান থেকে মানুষ অ্যাপলিটিক্যাল ভাবেই এসেছিল পুরো বিষয়টাকে সাপোর্ট করতে। বাট এই যে ওই জিনিস বেসিক্যালি গাইস আন্দোলনটা বড় করো, কিন্তু পলিটিক্যাল রং ছাড়া। তাহলে এবার রোনাল্ডোকে কি ক্রিটিসাইজ করা হচ্ছে? বেসিক্যালি ইউ আর ক্রিশ্চিয়ান ইউটিউব চ্যানেলে একটা পডকাস্ট ভিডিও পোস্ট করা হয়, যেখানে রোনাল্ডো বলেন যে তাকে সব সময় ক্রিটিসাইজ হতে হয়। বেসিক্যালি রোনাল্ডো বলেন তার নাম নিলে সহজেই নিউজের ফ্রন্ট পেজে থাকা যায়। It's much more easy to criticize that appreciate what you really have, you know. We know the press how it works. If you speak good, don't fail. রোনাল্ডোর কোনো প্রবলেম নেই। বেসিক্যালি তিনি বলেন আমার এত ফলোয়ার ওয়ার্ল্ড নাম্বার 1, সো নর্মালি তাকে ক্রিটিসাইজ করা হবে স্বাভাবিক। It's normal, and if you speak about Cristiano, you're coming in the first page. It's normal because I'm the most follow guy in the world. It's not only because of my pretty face. পাশাপাশি তাহলে এবার রোনাল্ডো কি চায় মিস্টার বিস্টকে সুপ্রেস করতে? তো বেসিক্যালি একটা প্রেস কনফারেন্সে রোনাল্ডোকে মিস্টার বিস্টের সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন তিনি জানান যে ইয়েস, তিনি চায় মিস্টার বিস্টকে সুপ্রেস করতে। Eu queria lhe perguntar, fechar, sobre o The Beast. Com muito agrado que eu faço esse tipo de coisas. Aquilo que eu mais quero agora é, com o tempo, daqui a 2 anos, poder bater esse Mr. Beast. এদিকে এবার কারিনা কাপুর বাবাকে নিয়ে এমন কি বললো যে সবাই একমত হয়ে গেল। বেসিক্যালি একটা ফটোশুটের সময় তাকে জিজ্ঞেস করা হয় কি এমন জিনিস সব সময় তুমি ভাবতে থাকো, তখন তিনি বলেন বাবারা কিভাবে জেনে যায় আমরা কোথায় আছি। এটাই সবাই একমত জানায়। কি বললো দেখো। What is that one thing you really try to figure out all the time? That how the bats always know where we are, no? এবার উর্ফি জাভেদের সাথে ঘটলো খুবই বাজে ঘটনা।
বেসিক্যালি উর্ফি জানায় গতকাল আমার সাথে এবং আমার পরিবারের সাথে আজই ঘটনা ঘটে। বেসিক্যালি ফটোশুটের সময় একজন কমেন্ট করে হোয়াটস ইওর বডি কাউন্ট, যারা বুঝতে পারছো না গুগল করতে পারো। আরো জানায় যে বলেছে সে বেশি হলে 15 বছরের বেশি হবে না, সেটাও তার মা বাবার সামনে। যদি এটা সত্যি হয় খুবই খারাপ। এপি ধিলনকে তাহলে কি এবার মারার চেষ্টা করা হচ্ছে? বেসিক্যালি তার কানাডার বাড়িতে ফায়ারিং এর ঘটনা ঘটে, তো তার ফ্যানরা এই নিয়ে খুবই চিন্তিত হয়। সেই জন্য তিলন জানায় হি ইজ সেফ অ্যান্ড হিজ পিপল আর অলসো সেফ। অ্যান্ড অলসো ধন্যবাদ জানায় সবাইকে যারা তার খোঁজ নিচ্ছিল। থ্যাংক ইউ টু এভরিওয়ান হু রিচড আউট, ইউর সাপোর্ট মিনস এভরিথিং, পিস অ্যান্ড লাভ টু অল। এবার অনেক অপেক্ষার পর আসছে ভুবন বাম। তো বেসিক্যালি কিছুদিন আগে তাজা খবরে সিজন 2 এর ট্রেলারের ঘোষণা করেন ভুবন বাম। তো অবশেষে ইউটিউবে চলে এসছে তাজা খবর সিজন 2 এর ট্রেলার, লিঙ্ক কমেন্টে দেখে আসতে পারো। তো योगी बोलता है कमेंट करे ही इज बैक। आशीष चंचलनी लिखे सो प्राउड ऑफ माई ब्रादर, ऊपर जाते रहो लव यू। एंड ভুবন বাম সেই পোস্টটাই আর ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপডেট থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটাকে অল নোটিফিকেশনটা অন করে দাও।